এমন সুন্দর বিফ কাবাব কি আপনারাও খেতে চান? যদি আপনারা খেতে চান তাহলে এই রেসিপিটা সম্পূর্ণ দেখে আমার সাথেই থাকুন। এখানে বিফ কাবাব বানানোর জন্য আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কিমা করে নিয়েছি। তারপরে সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা এবং কিছুটা বেসন। কাবাবগুলোকে কোট করার জন্য নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, একটা ডিম, আর এখানে আমি একটা কাবাবের মশলা ব্যবহার করব। এবারে সবগুলো উপাদান একটা মিক্সিং বলে রেখে দিচ্ছি। তারপর সেখানে নিয়ে নিচ্ছি কিছুটা কাবাবের মশলা। এরপর আমি দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। এই পর্যায়ে সবগুলো উপাদান খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। এবার এই উপাদানগুলোকে সুন্দর করে কাবাবের সাইজ করে আমাদেরকে বানিয়ে নিতে হবে এবং এই কাবাবগুলোকে কোট করার জন্য নিয়ে নিতে হবে একটা ডিম। এখানে আমি সুন্দর করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশ একসঙ্গে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। তারপর আমি সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এই কাবাব ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা একদম লো করে তারপর এটা ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তারপর কড়াইতে আমি কিছু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। মোটামুটি ডুবো তেলে এই কাবাবগুলোকে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এবারে কাবাবগুলোকে আমি প্রথমে ডিম দিয়ে কোট করে নিব। সুন্দর করে দুই পাশেই ডিম দিয়ে কোট করা হয়ে গেলে এবারে আগে থেকে করে রাখা যে আমাদের বিস্কুটের গুঁড়োগুলো ছিল সেখানে এই কাবাবটিকে আরেকবার কোট করতে হবে। এবারে এই বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে আমি সবগুলো কাবাব খুব সুন্দর করে কোট করে রেখেছি এখানে। এবার ডুবো তেলে এক এক করে আমাদের কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। মনে রাখতে হবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই খুব কম করে দিতে হবে, না হলে কাবাবগুলো ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপর দিয়ে পুড়ে যাবে। তাই এই ব্যাপারটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবারে যখন দেখব যে কাবাবগুলো এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, তখন আমরা কাবাবগুলোকে তুলে নিয়ে পরিবেশন করব। এবার দেখব যে এটা কেমন সিদ্ধ হয়েছে। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারাও ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।